আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনি কি আপনার ফোনে সাইড ব্যাক বাটন ইউজ করতে চাচ্ছেন? আপনি কি আপনার ফোনে সাইড ব্যাক বাটন খুঁজে পাচ্ছেন না? আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে খুব সহজভাবে আপনাদের আমি দেখিয়ে দেব কিভাবে সাইড ব্যাক বাটন ইউজ করতে হয়। সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আপনার ফোনের সাইড ব্যাক বাটনটি ইউজ করতে চান, তাহলে প্রথমে আপনার ফোন থেকে আপনি সেটিংসে যাবেন। আমি আমার ফোন থেকে সেটিংসে যাচ্ছি। এরপরে দেখুন এরকম ইন্টারফেস আসবে। আপনি নিচের দিকে আসবেন, একদম একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখুন সিস্টেম নামে একটা অপশন আছে, আপনি সিস্টেমের উপরে ক্লিক করবেন। এরপরে দেখুন এরকম ইন্টারফেস আসবে। এরপরে সিস্টেম নেভিগেশন নামে একটা অপশন আছে, আপনি সিস্টেম নেভিগেশন নামে অপশনের উপরে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে দেখাচ্ছে সাইড ব্যাক বাটন দেখাচ্ছে। আপনি এখানে দুইটা অপশন আছে, একটা গেস্টার নেভিগেশন আর একটা 3 বাটন নেভিগেশন। আপনি যদি গেস্টার নেভিগেশনে ক্লিক করেন তাহলে আপনার সাইড ব্যাক বাটন আসবে। আর যদি 3 বাটন নেভিগেশন ক্লিক করেন তাহলে দেখুন আমি ক্লিক করছি, দেখুন এখানে এখানে 3টা বাটন দেখাচ্ছে, দেখেন 3টা বাটন, এখানে 3 বাটন হবে। আর উপরেরটা গেস্টার নেভিগেশন দিলে আপনার সাইড ব্যাক বাটন আসবে। আপনি এখান থেকে যেটা মন চায় আপনি ইউজ করতে পারবেন। যদি 3 বাটন ইউজ করেন তাহলে নিচেরটা ক্লিক করবেন, আর যদি সাইড বাটন ইউজ করেন তাহলে গেস্টার নেভিগেশন ইউজ করতে পারবেন। তাহলে আমি সাইড বাটন ইউজ করব, আমি গেস্টার নেভিগেশনে ক্লিক করলাম। দেখুন আমার ফোনটা হয়ে গেছে, সাইড ব্যাক বাটন হয়ে গেছে। এখন আমি আপনাদের ব্যাগে গিয়ে দেখেছি, দেখুন এই দেখুন এই দেখুন হয়ে গেছে হয়ে গেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উদ্বুদ্ধ করবেন।